আসসালামু আলাইকুম বন্ধুরা। বাজারে যেই হারে ফোনের দাম বাড়তেছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে সুইট পয়েন্ট যেটা ছিল অর্থাৎ 20,000 টাকার ভিতরে, এখানে কিন্তু আস্তে আস্তে আসলে সময়ের সঙ্গে সঙ্গে ফোন কমতেছে। তো যাই হোক, এখন বর্তমানে ইনফিনিক্স এবং টেকনো এই জায়গাটাতে অর্থাৎ এই গ্যাপটাকে ফিল আপ করার জন্য ওরা চলে আসছে। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের হট 50 প্রো 4G ফোনটি নিয়ে। এই ফোনটির এই মুহূর্তে প্রাইস হচ্ছে বাংলাদেশে অ্যারাউন্ড 19,000 টাকার মতো। সো আজকে আমরা দেখবো যে এই ফোনটা এই প্রাইস রেঞ্জে কি কি ফিচার্স দিচ্ছে। ইনফিনিক্স এবং টেকনো এই দুইটা ব্র্যান্ড কিন্তু আসলে যদিও বা আলাদা আলাদা ব্র্যান্ড, কিন্তু এই ব্র্যান্ডগুলো কিন্তু আসলে এক্স্যাক্টলি একই আন্ডার হুডের একটা ব্র্যান্ড, অর্থাৎ একই ব্র্যান্ডের আন্ডারই কিছু সাব ব্র্যান্ড বলা যায়। তো এই ফোনগুলোর একটা বেসিক কমন ইয়া হচ্ছে ওদের বক্সে কিন্তু কিছু মিস যায় না, বক্সে ওরা প্রচুর পরিমাণে জিনিস দেয় এবং এখানেও আপনারা এই ফোনটা তো সেম ভাবেই পাবেন। আপনারা এই বক্সে পাচ্ছেন ইনফিনিক্স হট 50 প্রো 4G, একটি টিপিও ব্যাক কভার, ডকুমেন্টেশন, সিম কার্ড টুল, ইউএসবি টাইপ A to C এবং সাথে থাকছে অবশ্যই একটি 33 ওয়াটের চার্জিং ব্রিক। ফোনটি অবশ্যই যেহেতু বাজেট রেঞ্জের ফোন, অবশ্যই এটি একটি প্লাস্টিক ফ্রেম এবং এটার ব্যাক সাইডটাও প্লাস্টিক, বাট প্লাস্টিক হইলেও একেবারে চিপ কোয়ালিটির প্লাস্টিক না। আর এই ফোনটির ওজন হচ্ছে 190 গ্রামের মতো, আর এটার থিকনেস হচ্ছে 7.4 mm। আর এই ফোনটার কিন্তু ওয়েট ব্যালেন্স আবার ভালো, অর্থাৎ এমন না যে ক্যামেরা বাম্পের দিকে খুব বেশি ওয়েট বা নিচের দিকটা আবার খুব বেশি পাতলা, একটা ওভারঅল একটা ব্যালেন্সড ওয়েট বলা যায়। আর এখানে আপনারা পাচ্ছেন IP54, সো আপনারা টুকটাক যে ওয়াটার ড্রপ বা স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট ওটা আপনারা পাচ্ছেন। আর এই ফোনটা আপনারা এই মুহূর্তে পাচ্ছেন তিনটা কালার ভেরিয়েন্টে, একটা হচ্ছে স্লিক ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে এবং গ্লেসিয়ার ব্লু। এই ফোনটাতে পোর্টস এন্ড বাটন হিসাবে নিচের দিকে পাচ্ছেন 3.5 mm জ্যাক, একটি প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট, একটি স্পিকার গ্রিল, আর রাইট সাইডে পাচ্ছেন আপনারা পাওয়ার বাটন প্লাস এটা অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করবে। এছাড়াও পাচ্ছেন ভলিউম আপ এন্ড ডাউন বাটন এবং এখানে পাচ্ছেন না কোনো প্রকারের নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর লেফট সাইডে পাচ্ছেন আপনারা একটি সিম স্লট, যেটা আবার দুইটা সিম এবং উইথ ডেডিকেটেড মেমোরি কার্ড সহকারে সাপোর্টেড। আর এই স্পিকারটা কিন্তু অবশ্যই স্টেরিও স্পিকার। আর এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে পাচ্ছেন 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এটা অবশ্যই 120 হার্টজ রিফ্রেশ রেট। আর এই ফোনটির পিপিআই হচ্ছে 393, আর এই ফোনটি নর্মালি আপনার টিপিক্যাল ব্রাইটনেস হচ্ছে 550 আর এটার পিক ব্রাইটনেস হচ্ছে 1800 নিটসের মতো। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 86.1%। সো বলা যায় যে এটা বেশ স্লিম বলা যায়, চারিদিকে যে ভেজেল এবং চিন এবং বটমটা বেশ ভালোই বলা যায়, মানে চলে আসার এই প্রাইসে চলে। আর যারা আসলে Z99 এই প্রসেসরটার নাম শুনতে শুনতে পুরো তিক্ত বিরক্ত হয়ে গেছেন, তাদের জন্য অন্তত এই জায়গায় গুড নিউজ আছে। সেটা হলো এখানে পাচ্ছেন আপনারা মিডিয়াটেকের হেলিও Z100 প্রসেসরটি, যেটি একটি অক্টাকোর প্রসেসর এবং এখানে আপনারা পাচ্ছেন 2.2 গিগাহার্জের কর্টেক্স A76 এবং 6টা ইফিশিয়েন্ট কোর অর্থাৎ 2 গিগাহার্জের কর্টেক্স A55। আর এখানে পাচ্ছেন আপনারা জিপিইউ হিসেবে মালি Z57। আর এখানে র্যাম হিসেবে পাচ্ছেন আপনারা LPDDR4X। আর এখানে স্টোরেজ হিসেবে পাচ্ছেন ইউএফএস। এখানে অন্তত ইএমসি দেয় না, এটাই হচ্ছে গুড। আর এই ফোনটা আপনারা পাচ্ছেন দুইটা ভেরিয়েন্টে, 8128 এবং 8256 ভেরিয়েন্ট। এই প্রসেসরটা অর্থাৎ Z100টা যেমন Z99 থেকে বৃদ্ধি এক বেশি, ঠিক একইভাবে এটার ইমপ্রুভমেন্টটা ওই একের মতোই বেশি। এটা ওয়ান কাইন্ড অফ একেবারে বলতে গেলে একেবারে এক্সাক্ট সেম টু সেম কপি আপনার Z99 এর মতো, জাস্ট টুকটাক কিছু ইমপ্রুভ হয়েছে, বিশেষ করে স্পেশালি এখানে ক্যামেরাটা ইমপ্রুভ হয়েছে, অর্থাৎ এখানে 200 মেগাপিক্সেলের ক্যামেরা সাপোর্ট করে এবং কিছু নেটওয়ার্ক রিসিপশনের ক্ষেত্রেও ইমপ্রুভ হয়েছে। এবং এই যে প্রসেসরটা এটার অন্তত বেঞ্চমার্ক হচ্ছে 4,37,528 মতো। আর গিগবেঞ্চে সিঙ্গেল করে এটা 733 এবং মাল্টি করে হচ্ছে 2028, অ্যারাউন্ড এই ধরনেরই পাবেন, কারণ মাল্টিপল টেস্ট করলে মাল্টিপল ভেরিয়েশন আসবে। আর যেহেতু এই ফোনটার এই প্রসেসরটার আসলে এই যে Z99 এর মতোই সেম আসলে, তো এখানে গেমিংয়ের ক্ষেত্রেও আসলে খুব বেশি বিগেস্ট ডিফারেন্স থাকতেছে না, অলমোস্ট সেম। আর আপনারা এখানে গেমিংয়ে মিডিয়াম টু হাই সেটিংয়ে টুকটাক গেম খেলতে পারবেন, এটা কোনো ইস্যু হবে না। এবং এটা একটা গেমিং প্রসেসরই বাজেট রেঞ্জের মধ্যে, সো এখানে একেবারে হতাশাগ্রস্ত হইতে হবে না, বেশ ভালোই খেলতে পারবেন। আর এখানে টুকটাক লং টার্মে যদি গেম খেলতে যান কিছু ফ্রেম ড্রপ পাবেন, বাট এটা খুব একটা
মেজর ইস্যু না, টুকটাক জাস্ট। আর এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো এখানে আপনারা ফ্রি ফায়ার বলেন বা পাবজি বলেন বা অ্যাসফল্ট বলেন, এই গেমগুলো খুব ইজিলি আপনারা অনায়াসে খেলতে পারবেন। আর এই ফোনটিকে পাওয়ার আপ করতেছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেটি আবার 33 ওয়াটের ফাস্ট চার্জিংকে সাপোর্ট করে। এবং যেহেতু এখানে প্রসেসরটা এতটা কোনো হেভি প্রসেসর না, আপনারা যদি মিডিয়াম টু লাইট ইউজার হন তাহলে আপনারা ইজিলি বা অনায়াসে আসলে 1.5 দিন থেকে 2 দিন ইউজ করতে পারবেন। আর এই ফোনটিকে পাওয়ার আপ করতেছে XOS 14.5, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 14 বেসড। এবং অ্যাকর্ডিং টু ইনফিনিক্স এখানে আপনারা পাবেন একটি মেজর আপডেট। আর যেহেতু এটি একটি চাইনিজ কাস্টম ইউআই, সো এখানে আপনারা বেশ কিছু ব্লুটুথের পাবেন। আবার ভালো দিক হচ্ছে এগুলো আনইনস্টল করা যায়। আর এই আপডেটের ক্ষেত্রে ইনফিনিক্স এবং টেকনোর বোথের একটা প্রবলেম, ওরা হয়তো প্রমিস করে একটা 1 বা 2 ইয়ার একটা মেজর আপডেট, আপনার কাছে ফোনটা সেল করে মানে ওটার আপডেটের কথা ওরা টোটালি ভুলে যায়। সো এই জায়গায় একটা ইস্যু। আর এখানে কানেক্টিভিটি সেকশনে পাচ্ছেন আপনারা ডুয়েল 4G ভোল্টি সাপোর্ট, যেহেতু এটা একটা 4G সিম, সো এখানে ডুয়েল 4G। আর এখানে আপনারা এছাড়া পাচ্ছেন ওয়াইফাই 5 এবং ব্লুটুথ 5.4। ও বাই দ্য ওয়ে, এখানে মিস যাচ্ছে না কিন্তু NFC। আর এই ফোনটাতে আপনারা প্রয়োজনীয় সকল সেন্সর পাচ্ছেন, এখানে কোনো ইস্যুস নাই। আর এখানে যে ফিঙ্গারপ্রিন্টের যে সেন্সরটা, সেটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং এটা বেশ ফাস্টই বলা যায়। সো এখানে কোনো ইস্যুস থাকতেছে না। আর মাল্টিমিডিয়ার ক্ষেত্রে এটা অবশ্যই ডুয়েল স্টেরিও স্পিকার। এবং এখানে যে হেডফোনটা পাচ্ছেন এটা কিন্তু অবশ্যই এখানে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এটা হাই রেজ অডিও সাপোর্ট করে। সো আপনি যদি কেবল দিয়ে গান শুনতে খুব পছন্দ করেন, মানে 3.5 mm দিয়ে, আপনি একটা হাই রেজ অডিওর একটা স্বাদ পাবেন। আর এই ফোনটিতে ক্যামেরা সেকশনে পাচ্ছেন প্রাইমারি সেন্সর হিসেবে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি অ্যাপাচার হচ্ছে 1.6। আর পাশাপাশি পাচ্ছেন একটি 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা, যেটির অ্যাপাচার হচ্ছে 2.4। এবং এই প্রসেসরটা দিয়ে আপনার, যেহেতু প্রসেসরটা বেশ ক্যাপাবল, সো এখানে আপনার ভিডিও করতে পারবেন 1440p 30 fps এ, এবং যেটা ফুল এইচডি সেখানে আপনি 30 এবং 60 fps বোথ ভিডিও সাপোর্ট পাবেন। আর ফ্রন্টে পাচ্ছেন একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটি অ্যাপাচার হচ্ছে 2.0। আর এছাড়া আপনার এখানে সাপোর্ট পাবেন মানে ফ্রন্টের ক্ষেত্রে এখানে 30 fps আপনি ফুল এইচডি রেকর্ড করতে পারবেন। এবং এই দাম এবং এই প্রাইস রেঞ্জ অনুসারে এই ক্যামেরাটা বেশ ভালোই বলা যায়। একেবারে আমি বলবো না যে আহামরি ভালো আবার খারাপও, বেশ ভালোই ওয়েল ডিটেল ধরে রাখা যায়। কিন্তু আমি ওয়েল ডিটেলটা কখনোই বলবো না যে একটা মিড রেঞ্জের ফোনের মতো ডিটেল ধরে রাখতে হবে। এটা প্রাইজের অনুসারে বেশ ভালোই ক্যাপচার করতে পারে। সো এখানে আপনার অন্তপক্ষে ওকে লেভেলের একটা ভিডিও পাচ্ছেন, যেগুলো কিছুটা জুম করলে আপনার শার্পনেসের কিছুটা ঘাটতি অবশ্যই পাবে। নাইট ফটোগ্রাফির ক্ষেত্রে ছবি ডিটেলস কমে যায়, আর এখানে এই ধরনের বাজেট ফোনে তো অবশ্যই ডিটেলস কমবে, সেটা স্বাভাবিক। সেলফির ক্ষেত্রেও সেম, সেলফির ক্ষেত্রে আপনার কিছু ডাইনামিক ইস্যুস পাবেন। আর ছবিতে যেটা বরাবরের মতো 8 মেগাপিক্সেলের তুলনায় আপনি কিছুটা শার্পনেসের কিছুটা ঘাটতি অবশ্যই পাবেন। আর এই iOS 14.5 এ পাচ্ছেন কিছু টুকটাক এআই, জাস্ট এগুলো কিছুটা গিমিকের মতো আর কি, আর কিছু না। সো এই হলো ওভারঅল এই ফোনটার একটা ওভারঅল আপনার স্পেসিফিকেশন এবং ডিটেলস বলা যায়। ভালো জিনিস বলতে গেলে যে ডিসপ্লেটা খুবই ভালো। আর এখানে আপনারা পাচ্ছেন একটি ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই। এবং এই বাজেট অনুসারে আসলে আপনার এখানে প্রসেসরটা বেশ একটা ক্যাপাবল প্রসেসর। আর অবশ্যই এখানে পাচ্ছেন একটা লার্জ ব্যাটারি। এবং এখানে অবশ্যই প্রাইসটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনারা হয়তো আমাদের প্রিভিয়াস কিছু ভিডিও দেখছেন, স্পেশালি টেকনো ক্যামন 30s, ওই ফোনটা তো G100 এই প্রসেসরটা দেওয়া হয়েছিল এবং ওটা প্রাইস ছিল আবার অ্যারাউন্ড 28,000 টাকার মতো। আবার ঠিক একইভাবে 19,000 টাকায় আপনি পাচ্ছেন সেম প্রসেসরের একটি ফোন। সো অবশ্যই এটা ভ্যালু ফর মানি বলা যায়। তবে এই ফোনটার কিছু ইমপ্রুভমেন্ট অবশ্যই প্রয়োজন ছিল, সেটা হলো ক্যামেরা। এই প্রাইস রেঞ্জে হয়তো আমরা খুব ভালো কোনো ক্যামেরা পাবো না, এটা স্বাভাবিক। এটা মনে হলো একটু প্রাইসের তুলনায় একটু ডাউনই বলা যায়। তো এখানে একটা ইমপ্রুভমেন্ট দরকার ছিল। XOS এর আপডেট, এই টেকনো এবং ইনফিনিক্স এই দুইটা কোম্পানি আসলে ফোন বিক্রি করার সময় ওরা একটা 2 বছর বা 3 বছর একটা আপডেটের কথা বলে, কিন্তু ফোনটা বিক্রি করার পর ওয়ান কাইন্ড অফ ওরা ভুলেই যায় যে এই ফোনটা ছিল। সো এখানে একটা আপডেটের একটা ইস্যুস আছে, আপডেট ওরা রাইট টাইমে পুশ করে না। এই ফোনটা তাহলে কারা নেবেন সেটাই হচ্ছে কথা। এই ফোনটা তারাই নেবেন যাদের একটা কন্টেন্ট দেখার জন্য, মানে ইউটিউব, ফেসবুক বা এই ধরনের জিনিস সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করার জন্য একটা ফোন দরকার, একটা ওকে লেভেলের একটা ক্যামেরা এবং একটা ভালো স্টেরিও স্পিকার চাচ্ছেন, লং টাইম ব্যাটারি সাপোর্ট চাচ্ছেন, তাদের জন্যই হচ্ছে এই ফোনটি। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য একটি ভিডিওতে। আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।